আচ্ছা থাকতে হলে আমি বেরোই। আচ্ছা এক কাজ করে না, চল তোকে আমি এগিয়ে দিয়ে আসি, আমি তো ওই রাস্তা দিয়ে যাবো। না না ভাইয়া, তোমার কষ্ট করে নিয়ে যেতে হবে না। আর তাছাড়া আমার এখনো রেডি হওয়া বাকি। আমি তো শুধু কলেজ ড্রেসে পরেছি, আর আমার এখনো ব্যাগ গোছানো বাকি, বই গোছানো বাকি, আর টিফিন নেওয়া বাকি। আর এমনিতেও আমার কলেজ বাস আসবে আমাকে নিতে। তোমার কষ্ট করে আমাকে নিতে হবে না। ঠিক আছে, তাহলে তুই কষ্ট করে চলে যাস, আর সাবধানে যাস কিন্তু। আমি আসতে একটু দেরি হবে, ভালো করে পড়াশোনাটা কর। ভালো করে পড়াশোনা না করলে জীবনে ভালো কিছু করতে পারবে না, ঠিক আছে? আমি এখন বেরোই। দেখ ঘড়িটা আনতে ভুলে গিয়েছি, সমস্যা নেই, আমি যাই তাহলে। আল্লাহ হাফিজ। এই, তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? তোর পড়া নেই? যা, একটু মতো স্যার আসবে, যা পড়তে বস। জান, সবকিছু রেডি করছো? টাকা পয়সা বের করছো? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা টাকা তো পেয়ে গেছি, তাহলে চলো। কিরে পালিয়ে যাচ্ছিস, আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবি না? ভাইয়া, তুমি এখানে কি করছো? তোমার তো এটা নিয়ে এখানে থাকার কথা না, তোমার তো অফিসে থাকার কথা ছিল। হ্যাঁ, অফিসে আমি চলে গিয়েছিলাম, পরে ভাবলাম যে আমার বোন পালিয়ে যাচ্ছে, তোকে বিদায় দিয়ে আসি। আচ্ছা তুই একটা বার ভেবেছিস, ছোটবেলায় মা বাবা মারা গিয়েছে, কত কষ্ট করে তোকে আমি বড় করেছি। এখন পর্যন্ত তোর সব হাসি খুশি শখ আল্লাহ সব কিছু আমি পূরণ করি। কেন জানিস? শুধুমাত্র তোকে ভালোবাসি, কখনো বাবা মার অভাবটা বুঝতে দেয়। কেন জানিস? যাতে তুই কখনো ফিল না করিস যে বাবা মা নাই দেখে তোর এটাও হচ্ছে ওটাও হচ্ছে। এই জন্য আমি সবসময় তোকে খুশি রাখার চেষ্টা করি। আর তুই দেখ, নিমিষের মধ্যে একটা ছেলেকে পেয়েছিস, ওকে ভালোবেসেছিস, এত বছরের ভালোবাসা সবকিছু ভুলে গিয়েছিস। রক্তের বাচ্চারে একটা ছেলের হাত ধরে ঘর থেকে পালিয়ে যাচ্ছিস, সুখী হবি তো? না ভাইয়া, আসলে আমার কোনো দোষ নেই। তুমি তো বলেছিলে আমাদের ফ্যামিলিতে লাভ ম্যারেজ এলাও না। আর তাছাড়া আমি রাফিকে অনেক ভালোবাসি, রাফিও আমাকে অনেক ভালোবাসে। তুমি তো রাফিকে কখনো মেনেও নিবে না, তাই তোমার ভয় আমি তোমাকে কথাটা জানাইনি। তাই আমি এই ডিসিশনটা নিয়েছি, আমি রাফির সাথে পালিয়ে যাব। কিন্তু ভাইয়া বিশ্বাস করো, আমি এই কাজটা কখনো করতে চাই না। তুমি যদি আমাদের দুজনকে মেনে নিতে, তাহলে আমি কখনো পালিয়ে যেতাম না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ঠিকই বলেছিস, তোর কাছে আমার থেকে তোর ভালোবাসাটা ভালো। সমস্যা নেই, তোর যদি মনে হয় তোর সঙ্গে সুখে থাকবি তাহলে তো চলে যা, আমি একটা বড় আটকাবো। কিন্তু এটা কথা কি, ওকে দেখে আমার কোনোভাবে মনে হচ্ছে না যে ও তোকে ভালোবাসে। যদি ও তোকে ভালোই বাসতো, কখনো তোকে এটা বলতো না যে ঘর থেকে টাকা পয়সা সোনা গয়না সবকিছু নিয়ে এসো। ও তোকে ভালোবাসতে তোকে এক কথা এটাই বলতো, তুমি খালি হাতে চলে এসো, আমি তোমাকে সুখে রাখবো। যাই হোক, তোর যদি মনে হয় তুই সুখে থাকবি তাহলে চলে যা, আমি তোর আটকাবো না, যা। না ভাইয়া, আমি ওকে বিয়ে করবো না। ও আসলে লোভী, যেটা আমি এতদিন ধরে বুঝতে পারিনি। তুমি আমাকে বুঝিয়ে দিলে। আমার উচিত হয়নি ওর মতো মানুষকে বিশ্বাস করো। ভাইয়া, এখন তুমি যে ডিসিশন নিবে আমি সেই ডিসিশন নিজে মাথা পেতে নিয়ে নিব। কিন্তু ভাইয়া, আমি ওকে বিয়ে করছি না। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কখনো এরকম কাজ করব না। শোন বোন, একটা কথা বলি, সে ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করেছে শুধুমাত্র তোদেরকে ভালো রাখার জন্য। আজকে তোরা যদি আমাকে কষ্ট দিয়ে চলে যাস, তোরা সুখী হতে পারবি না। আর হ্যাঁ, ভালোবাসা কোনো পাপ নয়, ভালোবাসবি, অবশ্যই ভালোবাসবি, কিন্তু ভালোবাসা মানুষটা সঠিক হতে হবে। এমন মানুষকে ভালোবাসবি যে তোকে ভালোবাসবে, তোর টাকা পয়সা ধন সম্পত্তি এসবকে ভালোবাসবে। এই ছেলে, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়েছে, আর যদি ভদ্র ভাষায় বেরিয়ে না যাও, ঘাট ধাক্কা দিয়ে তারপর বের করবো। যাও এখান থেকে, যাও। কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে নে।